নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। সকাল বিকালে মুড়ির সাথে বা গরম গরম ডাল ভাতের সাথে এরকম মুচমুচে বেগুনি থাকলে কার না ভালো লাগে। আজকে আমি সঠিক পদ্ধতি সহ একদম দোকানের মতো মচমচে ফুলকো বেগুনির রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, যেটা 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, শীতকালে বেগুনি তো খেতে খুবই ভালো লাগে। আবার যখন বাজারে বড় বেগুন পাওয়া যায় তখন সেই বেগুন দিয়ে বেগুনি তো খুবই ভালো লাগে। তাই আমি বাজার থেকে 500 গ্রাম বেগুন কিনে এনেছি, বড় বেগুন। সেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনি বানানোর জন্য এইভাবে বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটার পর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ঠেকার মধ্যে জল ঝরাতে দিয়েছি। এদিকে কিছুটা আমি বেসন নিয়েছি, টেস্টের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেবেন, নইলে পাতলা হয়ে যাবে। মাখানোর পর এটাকে 5 মিনিট ধরে গুলে নিতে হবে, তাহলে বেগুনিগুলি খুব ফুলকো হবে। বন্ধুরা, আমি দোকানের মতো করে আজকে বেগুনি বানাচ্ছি, তাই এখানে কোনো চালের গুঁড়ি দিচ্ছি না। শুধু বেসন দিয়েও বেগুনি বানালে পারফেক্ট বেগুনি তৈরি হয়। ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, ঠিক এই রকম থাকবে, আবার খুব বেশি পাতলাও হবে না। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এদিকে বেসনে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে চামচে করে আমি গরম তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ গরম তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে খাবার সোডা ও গরম তেল একসাথে দেওয়ার ফলেই বেগুনিটি 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। এরপরে আরও 2 মিনিট বেসনটাকে ফেটে নিতে হবে। বেসনটা ফাটার ফলেই এটা অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে। এবার একটা বেগুনের পিস নিয়ে বেসনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে বেগুনটা না দেখা যায়। তারপর বেগুনটাকে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 2টো বেগুন ছেড়ে দিয়েছি। দেখুন বেগুনটা কত সুন্দর ফুলে যাচ্ছে। এইবার আমি বেগুনটাকে উল্টে দিচ্ছি। দেখুন এইদিকেও কত সুন্দর ফুলে গেছে। এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে এক সময় এই রকম একটা সুন্দর কালার চলে আসবে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটা ছান্তার সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বেগুনিটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি আরেকটা ব্যাচও ছেড়ে দিয়েছিলাম, এটাও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি একটা পেপারের উপর বেগুনিগুলি রেখে দিচ্ছি। বেগুনের মধ্যে যে অতিরিক্ত তেল আছে সেটা পেপারটা শুষে নেবে। বন্ধুরা, এখন বাজারে প্রচুর বড় বেগুন পাওয়া যাচ্ছে। একবার বড় বেগুনের বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। খেতে খুবই টেস্টি হয়, একটা খেলে কিছুতেই মন ভরবে না, আরও একটা দুটো খেতে ইচ্ছে করবে। আওয়াজ শুনে বুঝতে পারছেন বেগুনিটি কত মুচমুচে হয়েছে। আমার মতো করে বানালে 2 থেকে 3 ঘন্টা বেগুনিটি মুচমুচে থাকবে। আজকের বেগুনির রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।